হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো দেশি মুরগির ঝোল। তো আমরা অনেকেই এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করি। তো আজকে আমি কিভাবে দেশি মুরগির ঝোলটা রান্না করি চলো তোমাদেরকে দেখাই। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আমার সাথে থেকো আর পাশে থেকো। এখানে আমি 1 কিলোর মতো মাংস নিয়েছি। তো খুব ভালোভাবে বেছে ধুয়ে নেব। মাংসগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি, এবারে জল দিয়ে ধুয়ে নেব। তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে এক এক করে মাংসগুলোকে তুলে নেব। দেশি মুরগির মাংসটা একটু শক্ত টাইপের হয়, সেই জন্য আমি প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে নেব। তো তোমরা চাইলে রান্নার শেষেও তোমরা সিটি দিয়ে নিতে পারো। 2-3টে সিটি দিয়ে দিলে চিকেনগুলো খেতে ভীষণই সফট হয়। তো তোমরা সিটি দিয়েও রান্নাটা করতে পারো। এবারে মাংসগুলোর মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে দিয়ে আমি প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে নেব। তো হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিয়েছি, এবারে আমি সেদ্ধ বসিয়ে দেব। তো মাংস সেদ্ধর জন্য আমি 2টো রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব গোটা গরম মশলা। তো সব একসঙ্গে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর তার সাথে সাথে আমি এখানে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটেছি আর আদা রসুন ছুলে কেটে নিয়েছি। এবারে এক এক করে সব জল দিয়ে ধুয়ে নেব। তো এক এক করে আমার সব ধোয়া হয়ে গেছে। তো এবারে মিক্সিতে পেস্ট করব। তো এখানে আমি টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা, তো এগুলোকে আমি পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের পেস্ট হয়ে গেছে। এদিকে আমাদের মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি জল থেকে মাংসগুলোকে ছেঁকে তুলে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এবারে কড়াই গরম হলে আমি সাদা তেল দিয়ে দেব। তো জল থেকে সব চিকেনগুলোকে আমি তুলে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। তো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে সেদ্ধ করা মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো এক এক করে সব মাংসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবারে হালকাভাবে একটু ভাজা ভাজা করে আমি পেঁয়াজ আর আলুগুলোকে দিয়ে দেব। তো পেঁয়াজ আর আলু দিয়ে দিয়েছি, এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো হালকাভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবারে অ্যাড করব একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এদিকে আমাদের মিক্সারের পেস্টটাও হয়ে গেছে। তো এবারে পেস্টটা আমি ঢেলে দেব। তো আদা রসুন লঙ্কা আর টমেটোর পেস্টটা আমি ঢেলে দিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে সবটা মিশিয়ে একটু কষিয়ে নেব। তো সবটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মোটামুটি 5 মিনিটের মতো। তো
5 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে দেব। তো গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে আমরা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ চিকেনটা অনেকটা কষানো হয়ে এসেছে। তো এবারে আমরা অ্যাড করে দেব একটু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো আমি 1 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে চারপাশটা মিশিয়ে কষাতে হবে। তো গাইস দেখতেই পাচ্ছ চিকেনটা অনেকটা কষানো হয়ে এসেছে। তো হালকা একটু নাড়াচাড়া করে আমরা জল অ্যাড করে দেব। তো যে জলটা আমি সেদ্ধ করেছিলাম, মাংসটা ছেঁকে তুলে নিয়েছিলাম, তো সেই জলটা তো রয়ে গেছে, সেই জলটাই আমি এবারে ঢেলে দেব। তো আমাদের চিকেনটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। তো এবারে সেদ্ধ করা চিকেনের জলটা আমি কষানো মাংসের মধ্যে ঢেলে দেব। এবারে চারপাশটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো পরিমাণ মতো আমি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমাদের চিকেনের ঝোলটা ফুটে উঠেছে। তো যতটা পরিমাণ আমি জল দিয়েছি তার হাফ করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এবার একটু নাড়াচাড়া করে আমরা দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, আর সবশেষে দিয়ে দেব জিরে আর গরম মশলা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে অ্যাড করে দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে খুব ভালোভাবে চারপাশটা মিশিয়ে নেব, আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তো তোমরা চাইলে ধনেপাতা কুচিটা নাও দিতে পারো। তো আমাদের দেশি মুরগির ঝোল রেডি হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেব। কি গাইস, জিভে জল চলে এলো। তো তোমরা এই রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। তো এবারে আমি সার্ভ করে দিই। আমাদের দেশি মুরগির ঝোল রান্নাটা ঠিক কেমন হলো। আর এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো, ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের রান্নাটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মেনশন করো। তো
তো আমার নতুন নতুন রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে। তোমরা যদি কোনো নতুন নতুন রেসিপিগুলো দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করো, তাহলে আমি তোমাদের কথা মতো নতুন নতুন রেসিপি নিয়ে ভিডিওতে চলে আসব। তো আজকের মতো আমি এখানেই টাটা করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো টাটা।